হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করতে হয় সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন কি? দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস ইন ডিফারেন্ট অরবিটালস অফ অ্যাটম ইজ নোন অ্যাজ ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান অ্যাটম। এখন এই ইলেকট্রনিক কনফিগারেশন করার জন্য তোমাকে কিছু রুলস জানতে হবে। তো এখন আমরা রুলস ফর ফিলিং অফ ইলেকট্রনস পড়ব। দেখো, তোমাকে এই তিনখানা রুলস জানতে হবে। একটা হচ্ছে কি আবাউ প্রিন্সিপাল, একটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, আর একটা হচ্ছে হুন্স রুলস অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। তো আমরা এক এক করে এই তিনটে রুলস নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা আবাউ প্রিন্সিপাল পড়ব। According to above principle, electrons are filled in orbital with increasing order of energy. above principle এর মতে কি বলছে, প্রথমে লোয়ার এনার্জির অরবিটালে ইলেকট্রন ঢুকবে, তারপর এনার্জি বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলো হায়ার এনার্জির অরবিটালে কিন্তু প্রবেশ করবে। প্রথমে ইলেকট্রন 1s এ প্রবেশ করবে, তারপর ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 2s এ ইলেকট্রন প্রবেশ করবে, তারপর ইলেকট্রন 2p তে প্রবেশ করবে, তারপর কি 3s, তারপর 3p, তারপর 4s এ ইলেকট্রন প্রবেশ করবে, তারপর ইলেকট্রন 3d তে প্রবেশ করবে, তারপর কি 5s এ প্রবেশ করবে, তারপর ইলেকট্রন 4d, তারপর 5p, তারপর কি 6s এ প্রবেশ করবে। দেন 4f, 5d, 6p, 7s এ প্রবেশ করবে, and lastly 5f, 6d, 7p and 8s এ প্রবেশ করবে। আবাউ প্রিন্সিপালের মতে প্রথমে ইলেকট্রন 1s এ প্রবেশ করবে, তারপর কি 2s। ওকে, তো এনার্জির যে অর্ডারটা হবে, এনার্জি 1s এর থেকে 2s বেশি এনার্জি হবে, তারপর কি 2p, 3s, 3p, এমনি করে এনার্জির অর্ডার চলতে থাকবে। ওকে, এখন একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো যে এখানে 4s এ কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করেছে, 4s এ কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করেছে 3d এর তুলনায়। কিন্তু তোমার মনে হতে পারে যে 4s আউটার মোস্ট সেল হচ্ছে 4, আর 3d ক্ষেত্রে আউটার মোস্ট সেল কত? 3। তো সেক্ষেত্রে আমার প্রবেশ করা উচিত আগে কি 3d, তারপর কি 4s। ওকে, তো এই সমস্ত সমস্যার জন্য আমরা মানে একটা রুলস দেখব, সেটা হচ্ছে n+l রুলস। এখন আমরা n+l রুল পড়ব, আর এই n+l রুল দিয়েই আমাদের যে আগের যে সমস্যাগুলো হচ্ছিল, যে কোন অরবিটালটা বেশি এনার্জির হবে, সেটা আমরা বুঝতে পারব। যে অরবিটালের n+l ভ্যালু কম হবে সেটা হচ্ছে লোয়ার এনার্জি, আর যার ক্ষেত্রে n+l ভ্যালু বেশি হবে সেটা হচ্ছে হায়ার এনার্জি। তাহলে লোয়ার ভ্যালু অফ n+l লোয়ার দ্য এনার্জি of the orbital and such orbital will be filled first. ওকে, তো দেখো আমাদের দুটো এক্সাম্পল, একটা হচ্ছে 4s আর হচ্ছে 3d। এখন দুজনের ক্ষেত্রে আমরা কি বার করব? n+l ভ্যালু বার করব। ওকে, n+l ভ্যালু বার করলে দেখো এর ক্ষেত্রে n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এর সামনে আছে 4। আচ্ছা, s অরবিটালের ক্ষেত্রে l কত? 0। আমরা জানি, দেখো s, p, d, f, l এর ভ্যালু s এর ক্ষেত্রে কত? 0, p এর ক্ষেত্রে কত? 1, d এর ক্ষেত্রে কত? 2, f এর ক্ষেত্রে 3। ওকে, তাহলে এখানে দেখো n+l ইকুয়ালস টু, যদি আমরা এটাকে যোগ করি তাহলে ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 4। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো 3+d কত? d হচ্ছে 2, তাহলে ইকুয়ালস টু কত? 5। ওকে, তাহলে দেখো এনার্জির রেসপেক্টে যদি আমরা বলি, এনার্জির রেসপেক্টে 3d থেকে 3d এনার্জি বেশি অ্যাজ কম্পেয়ার টু কি 4s। তাহলে ফিল্ড কোনটা আগে ফিল্ড হবে? তাহলে ফিলিং ফার্স্ট হচ্ছে, তাহলে ফিলিং অফ ইলেকট্রন, তাহলে কোথায় ফার্স্ট হবে? ফিলিং অফ ইলেকট্রন 4s ফার্স্ট হবে, দেন কি হবে? 3d। ঠিক আছে,
তাহলে ফিলিং অফ ইলেকট্রনের ক্ষেত্রে 4s ফার্স্ট ফিলিং হবে, দেন কি 3d। আর এনার্জি রেসপেক্ট আমরা যদি বলি যে 3d এর এনার্জি বেশি অ্যাজ কম্পেয়ার টু কি 4s। ওকে, এবার দেখো বলছে যে যখন দুটো n প্লাস এল এর ভ্যালু সেম হবে, দুটো সাবসেটে যখন n প্লাস এল এর ভ্যালু সেম হবে তখন তুমি কি করবে? when two orbitals have same n plus l value then minimum number of principal quantum number value enter electron first। তার মানে সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিকে তাকাবো এবং মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা হবে সেখানে কিন্তু ইলেকট্রন ফার্স্ট ঢুকবে। ফর এক্সাম্পল 3d and 4p, তাহলে n প্লাস এল ভ্যালু বার করো। n প্লাস এল ভ্যালু 3d ক্ষেত্রে কত? 3 প্লাস 2 ইকুয়ালস টু কত? 5। ওকে, আচ্ছা এর ক্ষেত্রে কত হবে? 4 প্লাস পির ক্ষেত্রে কত? 1 ইকুয়ালস টু কত? 5। তাহলে এনার্জি রেসপেক্টে দুটো কি সমান? এনার্জি রেসপেক্টে কি দুটো কি সমান? ফিলিং অফ ইলেকট্রন ফার্স্ট কোথায় হবে? ফার্স্ট হবে, দেখো এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কার ক্ষেত্রে কম? এর ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, তাহলে সব থেকে ফিলিং অফ ইলেকট্রনের ক্ষেত্রে 3d আগে হবে অ্যাজ কম্পেয়ার টু কি হবে আমার 4p। ঠিক আছে, তাহলে ফিলিং অফ ইলেকট্রন 3d ক্ষেত্রে আগে হবে অ্যাজ কম্পেয়ার টু কি 4p। ওকে, এবার আমরা সেকেন্ড প্রিন্সিপাল পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল পড়ো। অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল no two electron in an atom can have same set of all four quantum number n, l, m, s। কোনো অ্যাটমে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। ফর এক্সাম্পল আমরা 3s2 ক্ষেত্রে দেখব। তাহলে এর ক্ষেত্রে যে কোয়ান্টাম নাম্বারগুলো আছে, একটা n থাকবে, একটা l থাকবে, একটা m থাকবে, একটা s থাকবে। দেখো 3 মানে হচ্ছে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে তোমার 3। আচ্ছা s মানে n এর ভ্যালু কত? 0। ওকে, আচ্ছা l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালুও কত হবে? 0 হবে। আচ্ছা s এর ভ্যালু একটা ইলেকট্রনের ক্ষেত্রে কি প্লাস হাফ হলে অবশ্যই আরও একটা ইলেকট্রনের ক্ষেত্রে তাহলে ওটা কি হবে? মাইনাস হাফ হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে কি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। যে প্রথমে দুটো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যদি দেখি তার ক্ষেত্রে তিনটে ভ্যালু দেখো একই আছে, যেহেতু সেম সাবসেল তো তিনটে ভ্যালু কিন্তু আমার একই আছে, বাট এই যে স্পিন কোয়ান্টাম নাম্বার তার কিন্তু আলাদা আছে। একটা যদি ক্লকওয়াইজ হয়, একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমরা যদি এটাকে অরবিটাল পিকচার দিয়ে দেখি, আচ্ছা একটা ইলেকট্রন যদি এরকম ক্লকওয়াইজ হয়, একটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ওকে, বাট কোনোদিন দুটো কিন্তু একই দিকে হতে পারে না। ওকে, একটা ক্লকওয়াইজ হলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা ঠিক, বাট কিন্তু দুটো একই ডিরেকশনে হতে পারে না। ওকে কি না? একই ডিরেকশনে কিন্তু হতে পারে না। এটাই হচ্ছে কিন্তু আমার পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এবার আমরা 3 নম্বর যে রুলসটা আছে সেটা পড়বো, সেটা হচ্ছে হোনস রুলস অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। অ্যাকর্ডিং টু দিস রুল কি বলছে যে ইলেকট্রন ফিলিং উইল নট টেক প্লেস in orbitals of same energy until all the available orbitals of a given subcell contain one electron each with parallel spin। তো হুনস রুল কি বলছে? ধরো মনে করো তোমার s অরবিটালে ইলেকট্রন ফিলিং করতে হবে। এখন দেখো s সাবসেলে কটা অরবিটাল আছে? একটা অরবিটাল আছে। তাহলে প্রথমে একটা ক্লকওয়াইজ এলো মনে করো, তো পরেরটা কি আসবে? অ্যান্টি ক্লকওয়াইজ আসবে। আচ্ছা এবার দেখো পি অরবিটালের ক্ষেত্রে আমরা যাচ্ছি। পি অরবিটালে পি সাবসেলে কটা অরবিটাল আছে? পি সাবসেলে 3টে অরবিটাল আছে। এখন এখানে ইলেকট্রন যদি ফিলিং হয়, প্রথমে ইলেকট্রনগুলো ধরো তোমার ক্লকওয়াইজ এলো, তারপরে কিন্তু ফিলিংগুলো হবে। ওকে, তারপরে কিন্তু ফিলিংগুলো হবে। তাহলে মনে করো তোমার 4টি ইলেকট্রন, ওকে P4 মনে করো, তাহলে 4 নম্বর ইলেকট্রন এরকম পেয়ারিং হবে। বুঝে গেছে? এটা কিন্তু হবে না,
ধরো এখানে তিনটে আছে, ধরো একটা এরকম পূর্ণ হলো, আরেকটা পূর্ণ হলো, আরেকটা পূর্ণ হলো, এরকম একটা পূর্ণ, এটা কিন্তু হবে না। একটা একটা করে পূর্ণ হবে এবং সেম একই দিকে স্পিন থাকবে, তারপরে কিন্তু পরেরটা পেয়ারিং হবে। ওকে, ধরো ডি অরবিটাল, ডি অরবিটালের ক্ষেত্রে কীরকম হবে? ডি অরবিটালে কটা ঘর? 5টা। ওকে, তাহলে প্রথমে ইলেকট্রন যখন পেয়ারিং হবে একটা করে ইলেকট্রন পেয়ারিং হবে, একটা একটা সেম স্পিন থাকবে। তারপর 6 নম্বর ইলেকট্রন কিন্তু পেয়ারিং হবে, 6 নম্বর ইলেকট্রন, 7 নম্বর ইলেকট্রন, এরকম কিন্তু আস্তে আস্তে পেয়ারিংগুলো হবে। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে পেয়ারিংটা ঘটছে, পেয়ারিং এস এর ক্ষেত্রে কত নম্বর ইলেকট্রন পেয়ারিং হচ্ছে? সেকেন্ড ইলেকট্রন। আচ্ছা, পির ক্ষেত্রে দেখো পেয়ারিং যখন হচ্ছে, কত নম্বর ইলেকট্রনে পেয়ারিং হচ্ছে? প্রথম পেয়ারিং, তাহলে হচ্ছে 4th ইলেকট্রন। আচ্ছা, ডির ক্ষেত্রে যখন পেয়ারিং হচ্ছে ফার্স্ট, দেখো পেয়ারিংটা হচ্ছে 5টা ইলেকট্রন আসার পরে ফার্স্ট পেয়ারিং কোথায় হচ্ছে? 6 ইলেকট্রন। এফ এর ক্ষেত্রে দেখি, এফ এর ক্ষেত্রে দেখো কটা ঘর? 7টা ঘর, 7টা ঘর। তাহলে প্রথমে ইলেকট্রনগুলো আমার সিঙ্গেল স্পিন করে যাবে একই দিক ডিরেকশনে। ওকে, সিঙ্গেল ডিরেকশন যাবে। এফ এ যখন পেয়ারিং হবে, ফার্স্ট পেয়ারিং কোথায় হচ্ছে? তখন কিন্তু তোমার 8 ইলেকট্রনটাই পেয়ারিং হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।